হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ থেকে আমার একটা নতুন অধ্যায় শুরু, কারণ আজ থেকে আমি একটা অন্য মেসে থাকছি। আগে কোনোদিন মেসে থাকিনি। যতদিন 4 বছর কাজ করেছি হোস্টেলে থেকেছি। তো আজ থেকে মেসে থাকার অনুভূতিটা দেখাবো তোমাদেরকে। আজ থেকে প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। রাত্রে তো ঘুম ঠিকঠাকই হলো, কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। ঠান্ডার জন্য না কি বুঝতে পারছি না, রাত্রে বৃষ্টি হয়েছে তো তার জন্য হয়তো জানলা সব খোলা ছিল, ঠান্ডা লাগছিল, ঘুম ভেঙে গেল। তো চলো এখন ব্রাশ ট্রাশ করে তারপর রান্না বান্না করতে হবে। আজ প্রথম রান্না করবো, কোনোদিন রান্না করিনি। সেই দেখো আমার নতুন রুম। রুমে এখন আমি একা আছি, আর আরেকজন আছে আমার রুমমেট, আমাদের গ্রামেরই সৌভিক, বন্ধু। তো কেমন দেখলে আমার রুমটা? আর রুমটার এই সাইডে আছে একটা জানালা, জানালা থেকে এরকম দৃশ্য দেখা যায়। আর এই সাইডে একটা আছে বড় জানালা, আর উপর চলো উপরটা দেখাচ্ছি। আমি এখন উপরে যাই, কীরকম ভিউ আছে। বাইরে হেভি বাতাস দিচ্ছে, পুরো ভিউটা এরকম দেখো। তো গাইস, প্রথম দিন রুমে কী করি দেখি। আজ রান্না বান্না নিজে করতে হবে, জিনিসপত্র নিয়ে আসতে হবে, বাজার যেতে হবে। তো বাজার যাওয়ার জন্য একজনকে ফোন করব, পাশে আবার অনেকগুলো বন্ধু আছে, তো ওদের সাথে কারোর সাথে চলে যাবো বাজার। গাইজ, আমি তোমাদেরকে ছাদের ভিউ দেখাতে এলাম, আর আমি ছাদে দাঁড়িয়ে থেকে গেলাম। বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে তার জন্য। ছাদ থেকে চলে এলাম নিচে। এবার আমাকে এখন খাবার জোগাড় করতে হবে, সকাল সকাল নাস্তা কিছু তো নিয়ে আসেনি, তো দেখি সৌভিকের কী কী আছে সেগুলো দিয়েই কাজ চালাই এখন। তো গাইস, এখন রুম হালকা করে পরিষ্কার করলাম, হালকা ঝাড়ু ফাড়ু মারলাম। আর একদিন পুরো রুম পরিষ্কার করবো, যেদিন আমার রুমমেট থাকবে। আর আজ প্রথম দিন রান্না বান্না করতে ইচ্ছা করছে না, তো আমার একজন বন্ধু বললো যে ওদের রুমে খেয়ে নিতে। তো আজ রান্না আর করছি না, ওদের রুমে খেয়ে নেবো। এখন নাস্তার জন্য যাই বাইরের থেকে কিছু নিয়ে আসি। তো গাইস, বাজার থেকে নিয়ে এলাম ম্যাগি, তখন সেটা বানাবো। তো আজ ফার্স্ট টাইম কিছু মানে চুলার ওপর কিছু বানাবো, আগে কোনোদিন বানাইনি। তো দেখি ম্যাগি বানাতে পারি কি না। 2 মিনিটে তো লেখা থাকে, তো আমার ক মিনিট লাগে দেখছি। জল গরম হতে দিয়ে দিয়েছি, আর ম্যাগি প্যাকেটগুলো একটা একটা কেটে কেটে দিয়ে দিই। ম্যানুয়ালে ওই লেখাচ্ছিল, প্রথমে জল, তারপর ম্যাগি। তো গাইজ, ফাইনালি ম্যাগি রেডি। আর এবার টেস্ট করে দেখছি কীরকম হয়েছে আজকে আমার ফার্স্ট রান্না। ঠিক আছে, তার রান্না করতে শিখে গেছি। গাইজ, রুমে বসে বসে লেদ খাওয়া হয়ে গেল 1-1.5 ঘন্টা। এখন টাইম হয়ে গেছে 11টা। এবার চান ফান করে নিই, তারপর আছে 2টার থেকে ডিউটি। তো চান করে এখন যাবো অভিজিতের রুম, ওর গিয়ে খাবার দাবার খাবো, তারপর গিয়ে দেখি রান্না বান্না হয়েছে কি না। চানটা করে আসি, করে এসে ড্রেস ফ্রেস করে যাই রুম থেকে অভিজিতের। তো এখন ডিউটি যাওয়ার রেডি হয়ে গেছি, চান টান করে যাবো। ডিউটি যাবো না, এখন যাবো অভিজিতের রুম, ওর রুমে খাবার দাবার খাবো। তো গিয়ে দেখি কী রান্না বান্না করছে। জানলা ফান্না সব লাগিয়ে দিয়ে যাই। জানলাটা যে জাম হয়ে গেছে। তো আর এই জানলাটা খোলা থাকবে,
বাতাস ঢোকার জন্য, বাকি সব কিছু বন্ধ করে দিই ফ্যান ট্যান। চলে যাই ডিউটি এখন। ডিউটি না, অভিজিতের রুম, বারবার রেখি বলা যাচ্ছে। তো চলো অভিজিতের রুমে দেখা হচ্ছে। তো এখন আসছে অভিজিতের রুম, এটা হচ্ছে অভিজিৎ। আর এখন সবজি বানাচ্ছে, রেডি হয়নি। তো দেখি কি কি বানাই। আচ্ছা, সোয়াবিন, পটল, একটা সবজি রেডি হয়ে গেছে। জানো যে তখন করবি কি করলো বুঝলে। এটা অভিজিতের রুম, অভিজিতের রাহুল দুজন থাকি রুম। আর এদের রুমের বাইরের ভিউটা হচ্ছে এরকম। ডিউটি যাওয়ার রাস্তা আমরা এটা অভিজিতের এটা দিয়ে যাই, সরু গলিটা দিয়ে। তো চলো অভিজিতের রান্না একটু হেল্প করে। ব্লগ ওটা তোমার 10 ঘন্টা ক্যামেরা অন করে, যখন কিছু বলা হয় সেগুলো কাটে কাটে গেঞ্জি বলে কিন্তু বলতে গেলে হ্যাঁ লাস্ট ফিনিশিং এ দেখি করতে চাইবে কোনো মেশিন। তো খাবার রেডি, লাস্ট ফিনিশিং করে গেল। বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। পেঁয়াজ ফেলবো বেশি? হ্যাঁ খাওয়া দাওয়ার ডিউটি চলে যাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো হাঁটি হাঁটি যাবো ডিউটি। আজ নেই, প্রত্যেকদিন হাঁটি হাঁটি যাই। তো চলো খাবার দাবার খাই। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, ডিউটি আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক দিয়ে দেবে, আর নতুন কেউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বাই।